হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরেই আবার দেখতে পাচ্ছ একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু একদম দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। আর আমি এসেছিলাম মেকআপ ক্লাসে। তো এখানে হচ্ছে আমাদের মেকআপ ক্লাস করানো হয়। আর জায়গাটা দেখো কেমন গুপ্ত গুপ্ত টাইপের না, মানে রহস্যজনক এই জায়গাটা, মানে কেমন একটা ঘেরা ঘেরা আছে। তারপরে দেখো এই তরকারিটা হচ্ছে আমাকে একটা দিদি দিয়েছিল খেতে, তো সেটাই আর কি ফ্রিজে রাখা ছিল। তো সে দুপুরে খেয়ে হচ্ছে এটা, তারপরে হচ্ছে আমি বেরিয়ে গেছিলাম এই জন্য মেকআপ ক্লাসের জন্য। তারপরে মেকআপ ক্লাস থেকে আস্তে আস্তে তো পুরো সন্ধ্যাই হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে রান্নাটা আগে করেই নিই, তারপরে আর সমস্ত যা কাজ আছে সেগুলো করে নেব। আর একা একা কী রান্না করব গাইস, ভালো লাগে না। সেই জন্য হচ্ছে নিজে যা করি নিজে খাই। তো এই হচ্ছে ব্যাপার। তো নিজে করবে তো খাবে, নয়তো খাওয়ার দরকার নেই, এরকম টাইপের একটা ব্যাপার। তো যাই হোক, নিজে নিজে কিন্তু আমার একা একা থাকতে অনেক বেশি ভালো লাগে। তো সবার সাথে ঝামেলা করে থাকার থেকে বরং ভালো একাই থাকো। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর এই ফলগুলো যে নিচে আসে দেখতে পাচ্ছ সবুজ সবুজ, তার মধ্যে কয়েকটা লঙ্কা আছে। আর কিন্তু ওগুলোকে আমরা কিন্তু আমরা বলি, এইগুলো টক টক খেতে হয় এইগুলো। তো এগুলো মানে গ্রামের দিকে তো যাদের বাড়ি তারা তো অবশ্যই চেনো, কিন্তু শহরে হয়তো যারা থাকো, টাউনে থাকো, তাদের দিকে হয়তো গাছ তো পাওয়া যায় না। আর এগুলো এখন প্রায় প্রায় বিলুপ্ত হয়ে গেছে। মানে কি বলবো, অনেক ধরনের ফ্রুটস কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে পরপর, যেগুলো গ্রামে দেখা যেত আগে আগে। এখন কিন্তু দেখবে সেই সমস্ত ফল কিন্তু একদমই মানে পাওয়া যায় না বললেই চলে, কারণ কারুর বাড়িতে সেরকম গাছ থাকে না। তো যাই হোক, এগুলো কিন্তু আমি কলকাতার মার্কেট থেকেই কিনেছিলাম, সবজি মার্কেট থেকে। তো সেখান থেকে আমি নিয়েছিলাম 10 টাকার এইটুকুগুলোই দিয়েছিল, মানে এই 4-5টা নিয়েছি। আর হচ্ছে আর 2-3টে মতো আছে। তো সেগুলোকে পরে খাবো। আর এগুলো দিয়ে ভাবলাম যে আমি চাটনি বানাবো, সেই জন্যই আর কি। দেখো ওই জন্য এগুলোকে হচ্ছে 4 কোনা করে কেটে নিয়েছি। 4 কোনা না, মানে 4 ভাগ করে কেটে নিয়েছি ফলটাকে। তারপরে হচ্ছে চাটনি করব। আর দেখো এদিকে আমার পেঁয়াজ আর লঙ্কা কিন্তু কাটা হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে বেশি কিছু করব না, শুধু চাটনি আর একটা ঝোল বানাবো ভাবছিলাম। সেই জন্য ফার্স্টে টমেটোও কেটেছিলাম আমি, কিন্তু টমেটোগুলো আমি রেখে দেব, পরে করব। আর দেখো এই যে ডিম ভাজার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর একটা ডিম ফাটিয়ে হচ্ছে ডিম ভাজা করে নেব। ডিম ভাজা আর হচ্ছে ওই চাটনিটা দিয়েই আজকে খাওয়ার হয়ে যাবে। রাতে তো আর বেশি কিছু খাই না, তো সেই জন্য। আর একটা শশা দেখতে পাচ্ছ, এই শশা আর ইয়ে দিয়ে স্যালাড টাইপের হয়ে যাবে। তো সেই জন্যই আর কি, আর বেশি কিছু করব না, কারণ বেশি কিছু খেতে হলেই বেশি কাজ করতে হবে। তো সেই জন্যই আর কি। এই যে দেখো, এটা ডিম ফাটানো হয়ে গেছে। এখন লবণ, হলুদ, লঙ্কা এই সমস্ত দিয়ে ডিমটা ভেজে নেব। ডিম ভাজাটা কত ইজি প্রসেস না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 1 মিনিটেই হয়ে যায়। সেই জন্য মানে কম টাইমই লাগে। যখন কিছু থাকে না বা কিছু খাওয়ার মতো থাকে না বা কিছু খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় ডিম খাই, মানে সবেতেই ডিম খাই, এরকম একটা ব্যাপার। তো দেখো ডিম ভাজাটা আমি এখন বসিয়ে দিয়েছি। আর এগুলোকে একটু ধুয়ে নেব, কারণ কি বলো তো, কাজ ফেলে রাখা যাবে না। মানে আমার ওয়ান টাইপ অফ ওসিডি আছে বলতে পারো। ওয়ান টাইপ অফ নয়, ওসিডিই আছে আমার, বলতে ধরেই নাও। মানে এরকম দেখলে আমার একটুও ভাল লাগে না। আগে অনেকবার ভ্লগে আমি বলেছি, আর এখনও তাই। তো সেই জন্যই আর কি। দেখো এইদিকে ডিম ভাজাটা পুড়ে যাচ্ছিলো আমি যখন যাই, তো ওই জন্য ওটাকে একটু নেড়ে দিয়ে তারপরে হচ্ছে এই যে বাসনটাকে মেজে নিচ্ছি, বাটি আর চামচটা, মানে ওইটুকু জিনিসও আমি রাখতে পারবো না ফেলে। এই হচ্ছে আমার অবস্থা। আর ওই আমড়ার চাটনি কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও অবধি যারা যারা আমার ভ্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1K করে দাও গাইস। তো দেখো তারপরে ওই ডিম ভাজা তরকারিটা হয়ে গেছে। আর এইদিকে দেখো টমেটোগুলো আমি কেটে নিয়েছিলাম ঝোল বানাবো বলে, ডিমের ঝোল। তো আর বানাচ্ছি না, সেজন্য রেখে দিচ্ছি ফ্রিজে। আর ফ্রিজে দেখো ওই যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কুমড়ো না, সরি, ওটা পেঁপে, আমি ভুলভাল বলছি। যাই হোক, ওটাকে রেখে দিয়ে তারপরে সোজাসুজি চলে এলাম। এই যে নিয়ে এসেছিলাম এই তাল শাঁসগুলো, মানে রাত্রিবেলা একটু খেতে ইচ্ছে হলো, সেই জন্য ভাবলাম যে খেয়েই নিই। আর এই তাল শাঁসগুলো জানো, এক একটা পিস 5 টাকা করে। কি বলবো, আর কলকাতায় এরকমই দাম নেয়।
তো চলো আজকের মতো টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।